অফিসে প্রমোশন, বাসায় চটপটি। বাইরের খাবার অস্বাস্থ্যকর, তাই ছুটির দিনেও চটপটি। কেমন লাগে বলুন তো? ফাটাফাটি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনি চটপটি মশলা দেয় এমনই স্বাদ। চটপটি ছাড়া কিছুই যাবে না। রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। আমি জানতাম বিষয়টা শেষ পর্যন্ত এরকম হবে, যে আমি হেরে যাবার তুমি বিজয়ের হাসি আসবে। এই জন্যই বলেছিলাম যে পোশাক পরে আমি খেলবো না। কুফা বলেছিলাম না, ওটাই ঠিক। I hate this পাঞ্জাবি। তো এখন কি খুশি? ঘুমাও তাহলে কিছু বাস বলতে বলতে, আর আমি কপাল চাপড়াই কি যে বাস বলতে বলতে। আবার একটা বছর। ভালোবাসি কতটুকু বুঝাতে পারি না, চাই তোমায় যতটুকু বলতে পারি না। শুধু জানি তুমি ছাড়া শূন্য আমি, খুব ভালো কিছু লাগে না। ভুলেছি নিজের ঠিকানা, তোমার মাঝে এত ডুবেছি। কেন যে বলো বোঝো না, সে কবে তোমার হয়েছি। বেঁচে থাকার কারণ। বাবা আসসালামু আলাইকুম। মা আসেন না, ভেতরে আসেন। বাবা আসেন না ভেতরে। পিয়াসা কোথায়? ও আছে তো, ভেতরে আছে। পিয়াসা আব্বু 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 কেমন আছো? এটা তুমি কি করলে? হ্যাঁ, তুমি তুমি এরকম করবে জানলে তো তোমাকে আমি কখনো এই বাসা ঠিকানা জানাতাম না। চুপ, একদম চুপ। লাই দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় তুলেছ। গত একটা বছর ধরে আমি তোমাকে জিজ্ঞেস করছি মেয়ে কোথায় থাকে, তার ঠিকানা কি। তুমি আমাকে বলনি। তুমি বলেছ তুমি জানতে না, কিন্তু আমি জানতাম তুমি সব কিছু জানো। আমার কাছে লুকিয়েছো তুমি। তোমার তো কোনো সমস্যা নেই, তোমার তো মেয়ের সাথে কথা বলতে ইচ্ছা করে না, আমার তো ইচ্ছা করে। আর আর তুমি আসার সময় যা যা বলেছো তার কিছুই করছো না। আমাকে আমার কাজ করতে দাও।
পিয়াসা, আমরা কি তোমাকে আদর করিনি, ভালোবাসিনি? বাবা আমি তো এমনটা কখনো বলিনি। তাহলে আমাদেরকে কষ্ট দিয়ে এই কাজটা করলে কেন? বাবা এটা নিয়ে এসব নিয়ে আমরা কথা বলবো, কিন্তু এখানে এই যে বাইরে দাঁড়িয়ে আছো দেখতে ভালো লাগছে না। ভিতরে আসো, ভিতরে এসে কথা বলি। তুমি কি করে ভাবলে তুমি আমার অমতে বিয়ে করেছো আর তোমার বাসায় আমি আসবো? আমি তোমাকে নিতে এসেছি, বাসায় চলো। বাবা এটা আমার হাজবেন্ডের বাসা, আর আমি এখানে অনেক ভালো আছি। আমি বাসা ছেড়ে কোথাও যাব না। দেখেছ কত বড় বেয়াদব মেয়ে, বাপের মুখে মুখে কথা বলে। কে শিখিয়েছে তোমাকে এগুলি? তোমার হাজবেন্ড তোমাকে শিখিয়েছে? বাবা তুমি ওকে যেরকমটা ভাবছো ওরকমটা না। এখন তুমি আমার সঙ্গে যাবে কিনা সেটা বলো। সরি বাবা, আমি কোথাও যাব না। যদি না যাও তুমি আমার মরা মুখ দেখবে, আমার মরা মুখ দেখবে। বাবা বাবা প্লিজ। আমি এতক্ষণ তোমার সঙ্গে কোনো কথা বলিনি, তোমাকে মধ্যস্থতা করতে হবে না। আর জীবনে কখনো আমাদেরকে কোনো ফোন দিবে না, আমাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবে না। আর যদি রাখো তাহলে তার পরিণতি অনেক খারাপ হবে। বাবা বাবা এতদিনে আল্লাহ, এতদিনে তুমি আমার কথা শুনলে আল্লাহ। আমার স্বাধীনতা। বিরিয়ানি কাচ্চি না হায়দ্রাবাদি, কোন বিরিয়ানি? কাচ্চি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনির বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় থাকবে না। বিরিয়ানিটা কে বাজায়? রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুই কেমন আছিস? ভাই আলহামদুলিল্লাহ ঠিকঠাক। আপনি কেমন আছেন? আমি আছি রে, সুখে আনন্দে মাতোয়ারা। ওটা তো ভাই আপনার দেখলি বোঝা যায় আপনি যে একটা হ্যাপিনেস পাইছেন ভাই, মানে ভিতরে যে আপনার হ্যাপিনেসটা দেখাই যাইতেছে ভাই। ভাই আমি কিন্তু সব সময় আপনার কথা রাখছি। কি কথা? ওই যে আপনি যেমন আমার বলছিলেন রবীন্দ্রসঙ্গীত বাদ দিয়ে দে, আমি কিন্তু ভাই বাদ দিয়ে দিছি, আর গাই নাই। বড় ভাই বলছে একটু মানতেই। কিন্তু ভাই আজকে আমার একটা কথা আছে, এটা আপনার রাখতেই হবে। কি কথা? মানে আমি নতুন একটা গান শুনো আপনার, আশা করি আপনার গানটা ভালো লাগবে। তুই শিওর? ভাই গা শুনি। টিং ডিং ডিং টিং ডিং টিং ডিং 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 টিং ডিং 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 টিং ডিং 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 ডিং। এই যেতে যেতে পথে পূর্ণিমার রাতে চাঁদ উঠেছিল গগনে, এই 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 দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে নে চাঁদ উঠেছিল গগনে। এই 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 যেতে যেতে পথে পূর্ণিমার রাতে চাঁদ উঠেছিল গগনে নে 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 তুমি তে আমাতে, কি জানি কি মহালগনে, আমার ভাইয়ের খুশি মহালগনে, ভাইয়ের খুশি চাঁদে গগনে নে 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 যেতে যেতে। সরি ভাই। হ্যাঁ ভালো ছিল গান্না গান্না আরেকদিন শোনাবো ভাই। হ্যাঁ থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনারা শুনছেন আমি খুশি আছি ভাই। আসুন। দেখো আমরা মনে হয় আমাদের মেয়ের সাথে একটু বেশি অন্যায় করে ফেলেছি, মানে ঠিক মনে হচ্ছে না ব্যাপারটা আমার কাছে। মেয়ে তার পছন্দের ছেলে হাত ধরে চলে যাবে, সেটা অন্যায় হবে না। অন্যায় হবে যদি গার্জিয়ান হিসাবে আমরা তাকে একটু শাসন করি, তাহলে অন্যায়, তাই না? ছোট মেয়ে, ভুল তো একটা করতেই পারে, আমরা আমরা তো ক্ষমা করেই দিতে পারি, তাই না? ছোট মেয়ে, যে মেয়ে অন্যের হাত ধরে বাসা থেকে চলে যেতে পারে সেই মেয়ে ছোট না। বাবা
আমি এমন কাউকে বিয়ে করিনি যাকে তুমি বা কেউ খারাপ বলতে পারবে। ওর কোনো বাজে রেপুটেশন নেই। ও এলাকার বখাটে ছেলে না, না ও আনএডুকেটেড পারসন, না ও কখনো কারোর সঙ্গে বেয়াদবি করেছে। এমনকি ও স্মোকও করে না বাবা। বিশেষ করে আমি এমন কোনো ছেলেকে বিয়ে করিনি যাকে নিয়ে তোমার কোনো কমপ্লেইন হতে পারে। আমাদের কোনো মতামত নেই, সব তোমার মতামত মতোই হবে। আমরা যে ছেলেকে চয়েস করেছিলাম সেই ছেলেটার মধ্যে তোমার দেয়া এই বর্ণনা কোনটা কম ছিল? বাবা ব্যাপারটা আসলে তা না। তখন তো আমি ওর সঙ্গে রিলেশনশিপে ছিলাম, ওকে ভালোবেসেছিলাম। তোমাকে যখন ওর কথা আমি বলি তখন তুমি ওকে মেনে নাওনি। আর ও না অনেক ইমোশনাল একটা ছেলে। আমার সামনে যখন ইমোশনাল হয়ে যায় তখন আমি সহ্য করতে পারিনি, তাই বিয়ে করে ফেলেছি। আর বাবা আমি তোমাকে কথা দিচ্ছি, এবার যদি তুমি আমাকে পারমিশন না দাও আমি ওই বাসায় যাব না। তুমি আমাকে মাফ করো প্লিজ, এবার মেনে নাও। যে মেয়ে বাবা মায়ের কথা শোনে না সেই মেয়ের প্রতি আমার কোনো ভালোবাসার প্রয়োজন নেই। মা তুমি একটু বাবাকে বোঝাও। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। আমি কিছু বুঝতে পারছি না। বলছি তো ঠিক হয়ে যাবে সব, আমি বোঝাবার চেষ্টা করছি, তুই এত চিন্তা করিস না। স্বাগতম স্বাগতম স্বাগতম, আয় ভিতরে আয়। অনেক ভাই একটু দেখ চারপাশে, শান্তির বাগান দেখ, যেটা রুমটা হাসছে ঝলমল পকপকা। বস ভাই একদম কেন আসছে বল? আমি আসছি। কই ভাই আমি তো কিছু দেখতেছি না ভাই, কই আসতেছে ভাই? তোর কি চোখ হয়েছে? তোর তো চোখই ঘুরে নেই, তুই কি দেখবি? তুই দেখতে পাচ্ছিস? আমি ভাই একদম ক্লিয়ার দেখতেছি, এত সুন্দর রুম আমি এর আগে কখনো দেখিনি। দেখ আমি দেখতে পাচ্ছি, ও দেখতে ভাই আমি পাচ্ছি। ভালো দেখতেছি ভাই, অনেক সময় আসতেছে। এই তোর এরকম চামচামি করবি অল দ্য টাইম, সাপোর্টে থাকবি, তুই সব পক্ষকে দেখতে পাচ্ছিস। তারপর বল কি যে শান্তি পাইতেছি ভাই, একটা হ্যাপিনেস দেখতেছি। আচ্ছা তার আগে বল কি খাবি? তোর ভাই কিন্তু অনেক কিছু রান্না জানে, কি খাবি সেটা মুখ থেকে বল। চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, স্যুপ, কি চাস, নুডলস? সব কিছু তো খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু আপনি যে কোনো একটা খাওয়ান ভাই। ভাই তো অনেক কিছু রান্না করতে পারেন, কত এক বছর কত কিছু দেখলাম। এই তো দেখি 12টা বাজে। তুই প্লিজ গত বছরের কথা বলিস না তো, একটা প্যারার বছর ছিল, ঠিক আছে? আমি না আপসেট হয়ে যাই, আমি বুঝছো? হাসতেছি হাসতেছি, কি খাবি সেটা বল। আচ্ছা বাদ দে, তোরা বস, তো রান্না করে নিয়ে আসি। আমি একটা হেল্প করবো। হেল্প করবি? আয় ভাই চলো আমিও যাই ভাই, আমি বাকি হেল্প করবো। আচ্ছা তুই পেঁয়াজ কেটে যা। তুমি নেই আমি এই ভালো নেই, ভালো নেই ভালোতে। আচ্ছা শোনো, এই তো আমার ময়না পাখিটা বুঝে গিয়েছে, কাজ করলে শরীরটা খুব ভালো থাকে। কিছু নেই আলো নেই আলোতে। বাবু শোনো, আলো কি ভালো কি জানি না, জানো কি তুমি নিশিদিন প্রতিদিন লাগে সবই কি হলো? বড্ড মিছে। বুঝলে না খুঁজলে না মন চোখে
আছি তবু আগো পিছে তুমি নেই আমি এই ভালো নেই ভালো নেই ভালোতে তুমি নেই আছে সব কিছু নেই আলো নেই আলোতে নিঝুম রাতে নির্বাক কাঁদে একাকী নিশ্চুপ নীরবতা আমিও হেসে অশ্রু লুকাই সঙ্গী এখন নিঃসঙ্গতা হাসিতেই কেঁদে যাই কেউ নেই টের পায় তোমাতে আমাকে মাখো আকনি জীবন ছবিতে ভাবব কি কাব্যতে তুমিহীন নেই ভাষায় কবিতে তুমি নেই আমি এই ভালো নেই ভালো নেই ভালোতে তুমি নেই আছে সব কিছু নেই আলো নেই আলোতে আমি না বুঝতে পারতেছি না যে আমি কি করব আমি ওকে যে কি পরিমাণ মিস করছি ওকে মিস করছি ওর প্রত্যেকটা হুকুম মিস করছি একা একা ঘরের মধ্যে দম বন্ধ লাগে ঘরে ঢুকলে মনে হয় কি যেন একটা নেই আমি থাকতে পারছি না ভাবে আমার খুব খারাপ লাগছে মিস করছি ওকে খুব আমি জানিও আমাকে অনেক প্যারা দেয় বিশেষ করে আমি প্যারাটাও মিস করছি ভাই আই ফিল ইউ আমি বুঝতে পারছি ব্যাপারটা কিন্তু আমি বলি কি ভাই জানেন আপনি আঙ্কেলের কাছে যান আঙ্কেলের কাছে গিয়া ব্যাপারটা সুন্দর করে বুঝাই বলে ভাবিরে নিয়ে আসেন ভাই এমনি করে যদি আপনি থাকেন ভাবিরে ছাড়া ভাই আপনার আরও খারাপ লাগবে আপনি থাকতে পারবেন না ভাই আমার শ্বশুর প্রচণ্ড রাগী রে একটা বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে এই এক বছর একটা পাথরও বরফের মতো গলে যায় কিন্তু আমার শ্বশুরের কিচ্ছু হয়নি আল্লাহ খোদা জানে যে ওনাকে কি দিয়ে বানিয়েছে পাথর পাথরই আছে ভাই পাথর পাথর থাকুক আর ওই পাথরটারে আপনার ক্ষয় করতে হবে কেমনে কথা দিয়ে আপনি যান ভাই আমার বিশ্বাস আপনি পারবেন ভাই আপনার এই কষ্ট থাকতে পারবেন হইতে হবে না ভাই এই কষ্টটা আমি ফিল করতেছি ভাই আমিও চাই না ভাই আপনি কষ্ট থাকেন ভাই জানি না ভালোবাসি কতটুকু বোঝাতে পারি না চাই তোমায় যতটুকু বলতে পারি না শুধু জানি তুমি ছাড়া শূন্য আমি খুব ভালো কিছু লাগে না ভুলেছি I missed you. I missed you so much. বাবা তুই চলো আমার সাথে বিশেষ করে তোমাকে কোনো কাজ করতে হবে না পিছনে সব কিছু আমি করব খুশি মনে করব তারপর তুমি চলো আমার সাথে প্লিজ তুমি এইভাবে বলছো কেন আমি তো তোমার কাছেই আছি
আমি তোমার কাছ থেকে চলে আসিনি। তারপর আমার ওই শূন্য ঘরটা ভালো লাগছে না। আমি আর একটা দিনও থাকতে পারবো না শূন্য ঘরে তোমাকে ছাড়া, পারবো না আমি। 1.5 যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষের কাছে এক আস্থার নাম রাঁধুনি গুঁড়া মশলা। তোমার সাহস তো খুব বেশি বলে মনে হচ্ছে। তুমি কোন সাহসে বাড়িতে এসেছো? বাবা দেখুন, কিন্তু সাহসের কিচ্ছু না। আমি আমার ওয়াইফের সাথে দেখা করতে এসেছি। চুপ বেয়াদব! আবার মুখে মুখে কথা বলে। কিরে, তুই যে বলেছিলে খুব শিক্ষিত ভদ্র ছেলে, এইটার নমুনা? মুখে মুখে কথা বলে? এইসব ছেলেগুলিকে আমার খুব ভালো করে জানা আছে। বাবা, তোমার চোখে ও ভালো না, আর যতদিন ও তোমার চোখে এরকম থাকবে ততদিন তুমি ওর দোষী ধরবে। আর যখন তোমার চোখে ওর সব কিছু ভালোতে পরিণত হবে সেদিন তুমি ওর ব্যাপারে কোনো কমপ্লেনই করবে না বাবা। আমি বলছি, কারণ আমি নিজের চোখে ওকে দেখেছি, ওরকমটা না। আমি কোনো কথা শুনতে চাই না। ও এখান থেকে কোনো ঝামেলা না পাকিয়ে চলে যাক। আর যদি কোনো ঝামেলা করে তাহলে আমিও শেষ পর্যন্ত দেখে নিব। বাবা প্লিজ, আপনি একটু বোঝার ট্রাই করেন। আমি তো কোনো অন্যায় আবদার নিয়ে আসিনি। আমি কোনো কথা তোমার সাথে বলতে চাই না। তুমি বলো ওকে এখান থেকে চলে যেতে। আচ্ছা, তুমি কি একটু বেশি বাড়াবাড়ি করছো না? ও আমাদের মেয়ের জামাই, আমাদের একমাত্র মেয়ের জামাই। তুমি ওর সাথে যে আচরণটা করছো তা একটু খারাপের দিকে চলে যাচ্ছে, তুমি বুঝতে পারছো না? আর তাছাড়া তোমার মেয়ে 18+। এখন যদি জামাই পুলিশ নিয়ে এসে তোমার মেয়েকে দাবি করে, তার বউকে দাবি করে, আর তোমার মেয়ে যদি তার হাজব্যান্ডকে সমর্থন করে, তোমার কি অবস্থা হবে বুঝতে পারছো? ও, মেয়েকে এইসব শেখাচ্ছ? বাহ 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 বাহ! এক কাজ করো, তুমি তোমার মেয়ে আর তোমার জামাইকে নিয়ে এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাও। আমি একা খুব ভালো থাকতে পারবো। বাবা, তুমি কি পাগল? কি বলছো এগুলা? আমি চলে যাচ্ছি বাবা। সরি, বললাম তো সরি। আসলে মাথা ঠিক ছিল না, কি বলতে কি বলে ফেলেছি। তোমার কথা শুনে না ভীষণ জিদ হয়ে গেছিল, তাই মুখ ফুসকে বেরিয়ে গেছে। আমি কি জীবনে আর কখনো এইভাবে বলেছি? এবার মতো সরিটা গ্রহণ করো, আর বলবো না। টেবিলে খাবার দিচ্ছি, মেয়েকে নিয়ে খেতে এসো। আচ্ছা, তোমার রাগ কমলো কিনা কিছুই তো বললে না। হেজিটেশন করতেছ কেন? ডিরেক্টলি বলো না ভাইয়া। তুই তোর ভাবির একটা মোবাইল দিয়ে আসতে পারবি? এরকম ব্যাপার? আচ্ছা, এমনি গেলে কিন্তু ধরা খাবি। তাই আমি কাজ করি, একটা শপিং ব্যাগের মধ্যে কিছু কাপড় চাপড় দিয়ে দিই, ওটার ভিতরে মোবাইলটা দিয়ে দিব। হ্যাঁ, তুই শুধু যে কোনো একটা ফাঁকে তুই শুধু বলে দিবি যে ভিতরে একটা মোবাইল দেওয়া আছে। পারবি না? ব্যাপার না ভাইয়া। আচ্ছা, আর যদি ওর বাবা যদি কিছু কয়, জায়গা দিবি তোর উল্টা দিকে? হ্যাঁ, উল্টা দিকে। আচ্ছা, তাহলে তুই থাক, হ্যাঁ যাও, তোর রেডি করে দিই। রূপম, কেমন আছো ভাবি? ভালো আছি। কি খবর? এই তো ভাইয়া পাঠিয়েছে আমাকে, ওই তোমার কিছু ড্রেস ছিল তো ওইগুলো দিয়ে। ও দাও। ও ভাবি, এটার ভিতরে আমার ফোনটা আছে। আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
বাবা ওই যে প্রান্ত ওকে কিছু কাপড় দিয়ে পাঠিয়েছে, ওটার জন্য ঠিক আছে বলেছি। তুমি কি পাঠাতে বলেছিলে? না না বাবা, আমি বলিনি। ওর মনে হয়েছে যে আমার প্রয়োজন হতে পারে, কারণ এই বাসায় যত কাপড় আছে তা তো সব 1 বছর আগের। এই জন্য নিজের থেকেই ভেবে আমার জন্য পাঠিয়েছে। বাবা, তোমার মেয়েটাকে নিয়ে ছেলেটা অনেক ভাবে। ছেলেটা অনেক ভাবে, আর আমরা তোমার জন্য কিছুই ভাবি না, তাই না? এই ছেলে, তোমার কাজ শেষ? জি আঙ্কেল, কাজ। তো দাঁড়িয়ে আছো কেন? ভাইয়া, তুমি কিছু মনে করো না প্লিজ। বাবা কিন্তু এমনিতে খুবই ভালো, শুধু একটু রাগটা বেশি তো, এই জন্য এরকম বিহেভ করে ফেলে। না না ভাবি, কোনো সমস্যা কিছু মনে করো না। হ্যাঁ ভাবি, আমি আসি আজকে। থ্যাংক ইউ আঙ্কেল। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যালো, কেমন আছো? কেমন আছে বোঝো না তুমি? দেখোনি কেমন আছে? কি করবো বলো, আমি আর আম্মু মিলে আব্বুকে কনভিন্স করার ট্রাই করছি, কিন্তু আব্বু কোনোভাবেই মানছে না। পিয়াসা শোনো, চলো আবার আমরা পালাই। এবার এত দূরে পালিয়ে যাবো যে কেউ কোনোদিন কোথাও খুঁজে পাবে না। না প্রান্ত, এবার এটার সমাধান আমি করেই ছাড়বো। এটাই তো সুযোগ সবকিছু সমাধান করার। আর আমিও দেখতে চাই যে বাবা কতদিন না করে থাকতে পারে। বাবা মানবেন না। যে মানুষ একটা বছরও মানতে পারেনি, তার জেদ কতটা ভয়ঙ্কর সেটা তুমি বুঝতেই পারছো। উনি মানবেন না পিয়াসা। আমি না তোমাকে হারাতে চাই না, আমি হারাতে চাই না তোমাকে। তুমি প্লিজ এভাবে বলো না, আর তুমি টেনশনও করো না। বাবার একটু জিদ বেশি, আমি জানি সেটা। আর আমি আর মা তো ট্রাই করছি। আমি শিওর যে আমি আর আম্মু মিলে বাবাকে কনভিন্স করতেই পারবো, কিন্তু তোমার হেল্প লাগবে। কি করতে হবে সেটা তুমি বলো। তুমি কি করবে আমি দাঁড়া বলছি। তুমি একটা কাজ করবে, তুমি বারবার এখানে আসবে, দরকার হয় তুমি প্রতিদিন এখানে আসবে। আমিও দেখতে চাই বাবা কতদিন না করে থাকতে পারে। কিন্তু প্লিজ তুমি এরকম করো না। তুমি যদি মন খারাপ করো তাহলে আমারও মন খারাপ হবে। আচ্ছা শোনো, কিছু খেয়েছো? না। কেন খাওনি? তুমি তো রান্না করতেই পারো। সোজা রান্নাঘরে গিয়ে হাসি মুখে সব রান্না করে নিজে নিজে খেয়ে নিবে, ঠিক আছে? হ্যাঁ। প্রমিস? প্রমিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তুমি তোমার টেক কেয়ার করো, ভালো থেকো। হ্যাঁ, আমি যখনই সময় পাই তোমাকে ফোন করব। ওকে, রাখছি। আর শোনো, আই লাভ ইউ। লাভ ইউ টু। আচ্ছা রাখছি। ভালোবাসি কতটুকু বোঝাতে পারি না, চাই তোমায় যতটুকু বলতে পারি না। শুধু জানি তুমি ছাড়া শূন্য আমি, খুব ভালো কিছু লাগে না। ভুলেছি নিজের ঠিকানা, তোমার মাঝে এত ডুবেছি। কেন যে বলো বোঝো না, সেই কবে
হয়েছি। খুঁজি বেঁচে থাকার কারণ, বুকেরই মাঝখানে করি তোমায় ধারণ। এই ভালোবাসা যাচ্ছে বেড়ে, শুধু কম কবু হবে না। ভুলেছি নিজের ঠিকানা, তোমার মাঝে এত ডুবেছি। কেন যে বলো বোঝো না, সেই কবে তোমার হয়েছি। না রা 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 রা, না রা রা রা, সাথে এক পথে হারালে খুব কি ক্ষতি। কান পেতে শোনো না, এ কি হয় অনুভূতি। এই ভালোবাসা ছুঁয়ে দেখো না, কবু ফুরবে না। ভুলেছি নিজের ঠিকানা, তোমার মাঝে এত ডুবেছি। কেন যে বলো বোঝো না, সেই কবে তোমার হয়েছি। I miss you অনেক। I miss you too, Babu. I miss you so much. আর শোনো, তুমি আমার ওয়াইফ। আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা চিৎকার করে আমি বারবার বলবো। আমার শ্বশুর শুনুক, আই রিয়েলি ডোন্ট কেয়ার। আচ্ছা ঠিক আছে, পাগলামি করো না, মানুষ খারাপ বলবে। কিসের খারাপ বলবে? মানুষ খারাপকে খারাপ বলবে, আমি কি খারাপ বলো? কে বলেছে তুমি খারাপ? তুমি তোমার লক্ষ্মী জামাই। সেটাই, আমি যে তোমার লক্ষ্মী জামাই এটা তুমি বুঝলে, কিন্তু আমার কপালটা খারাপ, আমার শ্বশুর বুঝলো না। শ্বশুর বুঝেনি তো কি হয়েছে? শ্বশুরের মেয়ে তো বুঝে গিয়েছে। হ্যাঁ সেটাই, তাতেই আমার হবে। আচ্ছা ঠিক আছে, এখন যাও, বাসায় যাও, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিবে আর নিজে টেক কেয়ার করবে। আচ্ছা তুমিও বাবু, যাও ভিতরে যাও। আচ্ছা, I love you. I love you too. I will miss you. Me too. I love you so much. I love you too. রাতুল, ফাঁকি দিলে ফার্স্ট হওয়া যায় না বাবা। আপনার এই ধারণায় বিশ্বাস রাখে রাঁধুনিও। সংসারের সব খুঁটিনাটি দায়িত্বে আপনি যেমন আপোষহীন, গুণগত মানের ক্ষেত্রে তেমনই আপোষহীন আপনার রাঁধুনি। 1.5 যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষের কাছে এক আস্থার নাম রাঁধুনি গুঁড়া মশলা।
যাওনি? বাবা বাবা আমি আপনার সাথে একটু কথা বলবো। বাবা, যে কোনো বাবা মাই যখন তার সন্তানের বিয়ে দেয় তখন তারা কি চান? তারা চান যে তার সন্তান সুখে থাকুক, ভালো থাকুক। বিশ্বাস করুন বাবা, গত 1 বছরে আমি ওকে একটুও খারাপ রাখিনি। ও যা বলেছে আমি শুনেছি, আমাকে যেভাবে চলতে বলেছে আমি সেভাবেই চলছি। আমি ওকে একটু কষ্ট দিইনি। বাবা, আমি ওকে ভালো রাখবো, বিশ্বাস করুন। সারা জীবন সুখে রাখবো। আমি ওকে দরকার হলে কোনো কাজ করতে দিব না, সবকিছু আমি করব। আমি রান্না বান্না করবো, কাপড় ধুবো, সকালবেলা ওকে কফি পানি খাওয়াবো। আমি সব কিছু করবো, আর এই সব কিছু করবো ওকে ভালো রাখার জন্য। ওর যা যা অভ্যেস আছে আমি সব কিছু পালন করবো একটা সুইট হাজব্যান্ডের মতো। তবু আপনার মেয়েকে ভালো রাখবো বাবা। আপনারা তো এটাই চান, তাই না বাবা? আর হ্যাঁ, যদি কোনোদিন ভুলক্রমে আপনারা শোনেন যে আপনার মেয়ে আমার কাছে খারাপ আছে, আপনারা ওকে আমার কাছে নিয়ে চলে যাবেন। আমি সেদিন কিচ্ছু বলবো না, আর কোনোদিন আসবো না। প্রমিস বাবা। প্লিজ বাবা, আপনি আমার উপর রাগ করে থাকেন না, প্লিজ বাবা, প্লিজ। বেস্ট অফ লাক। তুমি আমার কঠিন মনটাকে সহজ করে দেবে। ভালো থেকো, অনেক ভালো থেকো। তুমি আমার মেয়েকে নিয়ে যাও, আমি নিচে গিয়ে আমার মেয়ের জামাইকে নিয়ে আসবো, অনেক ধুমধাম করবো। তোমার বাবা বেঁচে থাকলে আজকে অনেক অনেক খুশি হতো। মর্নিং। কফি। কি? থ্যাংক ইউ। কিন্তু কিছু বিষয় একটু উল্টাপাল্টা লাগছে না? তাই নাকি? কেমন? না, এই বাড়ির কোনো নিয়ম কি কেউ চেঞ্জ করেছে অথবা চেঞ্জ করতে চেয়েছে? না, কিন্তু সবসময় যে একই নিয়মই চলতে হবে এমন কিন্তু না, মাঝে মধ্যে নিয়ম চেঞ্জও হতে পারে। এই যে ধরো আমাদের দেশে সারা বছর গরম থাকে, কিন্তু প্রাকৃতিক নিয়মে শীতও কিন্তু আসে। সেরকমটাই ওই প্রাকৃতিক নিয়মের মতো অনেক নিয়মই আছে, চেঞ্জ হতে পারে। কিন্তু আমি যে হাজার হাজার কথা বলে তোমার বাবাকে কনভিন্স করে তোমাকে এখানে নিয়ে আসলাম, তার সাথে কেমন কোনো কথা ছিল? তা জানি না, কিন্তু সব সময় সব কথার মতো চলবে না।
কিছু কিছু সময় কিছু কিছু কথা এলোমেলো হয়ে যায়, আর সেই এলোমেলো কথা আমাদেরকে সাজিয়ে নিতে হয় ভালোবেসে। আচ্ছা, তো এখন কিন্তু আমরা দুজন না, যখন 3 জন হয়ে যাব তখন কিন্তু আমাদের শক্তি আরো বাড়বে, তখন সবকিছু সাজিয়ে নিতে আরো হেল্প হবে। আমার মনে হয় কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কফিটা শেষ করা দরকার। আর তুমি ফ্রেশ হও, আমি তোমার শার্টটা রেডি করি, আর তারপর তোমার মাথা। তোমার মাঝে এত ডুবেছি কেন যে বলো বোঝো না, সেই কবে তোমার হয়েছে। কি ব্যাপার, তুমি দরজা খুলে দাঁড়িয়ে আছো, তুমি কি করে বুঝলে আমি এসেছি? আমি বুঝি, এই বিল্ডিং এ তোমার পা পড়লে আমি বুঝে যাই। আচ্ছা, আর কি কি জানো তুমি? আর কি কি জানি? আরো জানি এই গত একটা বছর তুমি অনেক প্যারার মধ্যে ছিলে। তোমার মনে হচ্ছে আমি তোমাকে প্যারা দিয়েছি আর আমি তোমার কাছে একটা পেইন, তাই না? না, কে কে বলেছে তোমাকে এসব কথা? কি আজব। তুমি মিথ্যা বললেও আমি জানি সেটা। মানে কত যে পেইনের মধ্যে আছে আমি তোর কিভাবে বুঝাবো, বুঝাতে পারবো না। কি যে বাস, কি যে বাস। এখন খালি মনে হয় কি জানিস, কি সারাদিন যদি অফিসে থাকতে পারতাম, সেইটারও কোনো উপায় নেই, একটু দেরি করে বাসায় ঢুকলেই হয়েছে। বিশ্বাস করো বাবু, রাস্তায় এত জ্যাম যে তুই জানিস মিথ্যা কথা। কে বলছে তোর মিথ্যা কথা? বাবু তুই খবর দেওয়ার কথা বিশ্বাস করো না, ও মিথ্যা কথা বলছে। ভাই আমি মিথ্যা তো বলতেছি না। রূপমের বাচ্চা। ভাই আমি জানতাম আপনি অনেক কাজ করেন, কিন্তু আপনি যে দিন শেষে গিয়ে রান্না বান্না করেন ভাই, এইটা আমি জানতাম না। তোর কি মনে হয় আমি শুধু রান্না বান্না করি? এক সপ্তাহের যত জমানো কাপড় আছে ওই কাপড়গুলোও ধুই। আচ্ছা, এই গত একটা বছর তুমি কি আমাকে কখনো বলেছো যে বাবু আমার না এই কাজটা করতে কষ্ট হচ্ছে, আমি এই কাজটা করতে পারছি না, আমার প্যারা লাগছে, বা তুমি আমাকে একটু হেল্প করো? কখনো বলেছো? কখনো বলনি। প্রত্যেকটা কাজকে, স্পেশালি সংসারের কাজকে তুমি প্যারা মনে করেছো। কিন্তু তুমি যদি এই প্রত্যেকটা কাজকে মন থেকে ভালোবেসে তারপরে এই কাজগুলি করতে, তাহলে তোমার প্যারা মনে হতো না। সংসারের প্রত্যেকটা কাজ তোমার কাছে অনেক সহজ লাগতো, এতটা কঠিন থাকতো না। ঠিক বলেছি আমি? আর শোনো, বউরা না কখনো প্যারা হয় না, বুঝছো? I'm sorry. I'm sorry. No, I'm sorry. আসলে একটা সত্যি কথা কি জানো, কাছে থাকলে না কেউ কারো মূল্য বোঝে না, দূরে চলে গেলে মর্ম বোঝে, হারিয়ে গেলে বোঝে। আর কখনো এরকম হবে না। আর এটাও সত্যি, বউরা কখনো প্যারা হয় না, সুইট হয় তোমার মতো। তাই নাকি? জি তাই। সরি। It's okay, and I'm sorry. It's okay. ভালোবাসি কতটুকু বোঝাতে পারি না, চাই তোমায়
যতটুকু বলতে পারি না, শুধু জানি তুমি ছাড়া শূন্য আমি, খুব ভালো কিছু লাগে না। ভুলেছি নিজের ঠিকানা, তোমার মাঝে এত ডুবেছি, কেন যে বলো বোঝো না, সে কবে তোমার হয়েছি। পেঁয়াজ তুমি কি করবে? এক্সপার্ট শেফের কাজ বেঁচে থাকার কারণ বুকেরই মাঝখানে আচ্ছা না কালি করে আর লাগবে ভালোবাসা যাচ্ছে বেড়ে শুধু আমি করতে তো হাত কাটবে দরকার গাড়ি দেখো না। ভুলেছি নিজের ঠিকানা, তোমার মাঝে এত ডুবেছি, কেন যে বলো বোঝো না, সেই কবে তোমার হয়েছি। কিরে বন্ধুর বাসায় কি কি খাওয়ালো? এই তো রোস্ট, বাহ, রোস্ট আর আর রোস্ট। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডেড রাঁধুনি রোস্ট মশলায় তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথাই থাকবে না। ও মা, রোস্টটা কিন্তু সেই ছিল। রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা।